Hi, dear students. I am Rubiul Islam, your English teacher, Western High School, Ajipur, Dhaka. Today I will discuss about English Paper 1, Unit Unit 3, Lesson 2. শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ইতিমধ্যে আমার কাছে ইংলিশ সেকেন্ড পেপারে বেশ কয়েকটি ক্লাস করেছো। ইউটিউবে ক্লাসগুলো আছে। তোমরা যদি ওগুলো একটু দেখো, তাহলে কিন্তু গ্রামারে বেশ উপকার আসবে, আর আস্তে আস্তে গ্রামার শিখতে পারবে। যেহেতু স্কুল বন্ধ আছে, আসলে স্কুলে এসে তো ক্লাস করার সুযোগ আমাদের নাই, সেক্ষেত্রে বিকল্প হিসেবে দিস ইজ দ্য বেস্ট ওয়ে টু লার্ন, আই থিঙ্ক। তো অনেকগুলো ক্লাস যেহেতু আমি ইংলিশ সেকেন্ড পেপারে নিয়েছি, এই জন্য আজকে সিদ্ধান্ত নিয়েছি ইংলিশ ফার্স্ট পেপারের ইউনিট 3 লিসেন 2 মেয়েদের সম্পর্কে আমি কিছু কথা বলবো। আসলে মেয়েদের সম্পর্কে তোমাদের অনেকেই জানো, দিনটি অনেক গুরুত্বপূর্ণ, কারণ এই দিনটি স্টাবলিশ বা প্রতিষ্ঠিত করতে অনেকের প্রাণ দিতে হয়েছে। কারণ হিসেবে আমি বলতে চাই, তোমাদের টেক্সটের ভিতরে আছে, সেটা আমি পড়িয়ে দিব। আসলে অনেক আগে 86, 87 বা তারও আগে মূলত এটা 86-তে একটা আন্দোলন হয়, 1886। তার আগে শ্রমিকরা 14 ঘন্টা বা তারও বেশি সময় ধরে বিভিন্ন কারখানাতে বা বিভিন্ন জায়গাতে চাকরি করতেন, কাজ করতেন। সেটা নিয়েই মূলত 1886 সালের 1 মেতে একটা আমেরিকাতে, ইউরোপে বিভিন্ন জায়গায়, বিশেষ করে আমেরিকার মেশিন কোম্পানি অনেক শ্রমিকরা একসাথে আন্দোলন শুরু করে। তার ফলে সেখানে শ্রমিক মারাও যায়, আহত হয়। তারপর থেকে আজকে সারা বিশ্বের মানুষ যে 8 ঘন্টা ডিউটি করে, চাকরি করেন, সেদিনের আন্দোলনের ফসল। তো ঠিক আছে, আমরা মেয়েদের সম্পর্কে একটু জানি। তার আগে বলি, মেয়েদের সম্পর্কে জানতে হলে প্যাসেজের ভিতরে সবসময় আমি বলে দিই, ফর টুডে বইটা হলো কিন্তু তোমার যে 4টে ধাপ আছে, রিডিং, রাইটিং, লিসনিং, স্পিকিং। রিডিং এর জন্য অনেক পারফেক্ট। এই বইটাকে অনেকেই আমরা অবহেলা করি, কিন্তু আসলে অবহেলা করে অনেক বিপদেও পড়ি। যদি আমরা 40 বইয়ের প্রত্যেকটা পেজ ভালো করে পড়ি, শব্দ ভান্ডারগুলো ভালো করে জানি, তাহলে এক ক্লাস থেকে আরেক ক্লাসে গেলে কিন্তু আমরা বেশ শব্দ চিনে যাই। এভাবে আস্তে আস্তে আমরা অনেক শব্দ ভান্ডার বাড়াতে পারি। যদি আমরা 40 বইটা নাই ধরি, তাহলে কিন্তু আমাদের এই সীমিত শব্দ নিয়ে কিন্তু আমরা এক ক্লাস আরেক ক্লাস চলে যাচ্ছি, এইভাবে আমরা লেখাপড়া শেষ করছি। কোন এক সময় লেখাপড়া যখন শেষ হয়ে যাচ্ছে, চাকরি করতে যায়, আর ইংলিশের জন্য বা ম্যাথের জন্য আমাদের চাকরি হচ্ছে না। তোমরা জানো যে যে কোনো ভাষার প্রাণ হলো কিন্তু শব্দ ভান্ডার। এই জন্য আগে তোমাকে শব্দ বাড়াতে হবে। গ্রামারটা ফ্যাক্ট না, শব্দটাই ফ্যাক্ট। কারণ শব্দ জেনে গেলে কিন্তু গ্রামার অটোমেটিক্যালি হয়ে যাবে। কিন্তু গ্রামার যতই জানো, শব্দ না জানলে কিন্তু তুমি ওই ভাষায় দখল আনতে পারবে না। ঠিক আছে, আমরা তাহলে চলো শুরু করি। দেখো, ভোকাবুলারি এর বাংলা অর্থ শব্দ ভান্ডার। এখন আমরা সবাই খাতা নিব, কলম নিব, একটি বইটা পাশে রাখবো। আমি একটা একটা করে শব্দ বলবো, শব্দের বাংলা বলবো, এই শব্দের একটা দুইটা করে সমার্থক শব্দ বলবো, উচ্চারণ সহ সুন্দর করে শুনে নেবেন, খাতায় লিখে নেবেন। আর এখন যদি না লিখতে পারো, পরে আবার ভিডিওটি দেখে দেখে ওখান থেকে লিখে নেবে একটু। ক্লাসটি অবশ্যই মনোযোগ দিয়ে শুনবে।
এরপর আমি টেক্সটটি পড়িয়ে দেব। তাহলে চলো আমরা শুরু করি। প্রথমে লেখা আছে, দেখো, অবজার্ভ। শব্দটির বাংলা হলো পালন করা। সমার্থক শব্দ হিসেবে কমেমোরেট অথবা সেলিব্রেট লিখেছি, তোমরা লিখে নাও। দ্বিতীয় শব্দটি দেখো, লেখা আছে কমেমোরেট, যার বাংলা অর্থ হলো মনে করিয়ে দেওয়া বা স্মরণ করিয়ে দেওয়া। সমার্থক শব্দ সেলিব্রেট বা অবজার্ভ লিখেছে। 3 নম্বর শব্দটি দেখো, হিস্টোরিক্যাল, যার বাংলা অর্থ হলো ঐতিহাসিক। সমার্থক শব্দ হিসেবে লিখেছি ক্রনোলজিক্যাল। 4 নম্বর শব্দ হিসেবে দেখো লিখেছি স্ট্রাগল, যার বাংলা অর্থ হলো সংগ্রাম করা। সমার্থক শব্দ হিসেবে লিখেছি লেবার, টয়েল। 5 নম্বর শব্দ হিসেবে দেখো লিখেছি স্যাক্রিফাইস, যার বাংলা অর্থ হলো উৎসর্গ করা। সমার্থক শব্দ হিসেবে লিখেছি রেনাউন্সিয়েশন। 6 নম্বর শব্দ হিসেবে লিখেছি স্টাবলিশ, যার বাংলা অর্থ হলো প্রতিষ্ঠিত করা বা স্থাপন করা। সমার্থক শব্দ হিসেবে লিখেছি লঞ্চ, স্টার্ট। তারপরে শব্দ লিখেছি দেখো ইন্সপায়ার, যার বাংলা অর্থ উৎসাহিত করা। সমার্থক শব্দ হিসেবে প্রথমটি লিখেছি এনকারেজ, দ্বিতীয়টি লিখেছি মোটিভেট। তারপরে শব্দটি লিখেছি ডিমান্ড, যার বাংলা অর্থ হলো দাবি করা। সমার্থক শব্দ হিসেবে প্রথমটি লিখেছি ওয়ান্ট, দ্বিতীয়টি লিখেছি ক্লেম। তার পরবর্তী শব্দ লিখেছি অ্যাড্রেস, যার বাংলা অর্থ এই টেক্সট অনুযায়ী তুলে ধরা, উল্লেখ করা, কথা বলা। সমার্থক শব্দ হিসেবে লিখেছি স্পিক। তারপরে শব্দটি লিখেছি দেখো আর্জ, যার বাংলা অর্থ হলো উৎসাহিত করা। সমার্থক শব্দ হিসেবে লিখেছি ইন্সপায়ার, দ্বিতীয়টি লিখেছি এনকারেজ। তার পরের শব্দটি লিখেছি স্ট্রাইক। সমার্থক শব্দ হিসেবে লিখেছি ধর্মঘট, যার বাংলা অর্থ হলো ধর্মঘট। সমার্থক শব্দ হিসেবে লিখেছি ওয়াকআউট। তারপরের শব্দটি দেখো সাডেনলি, যার বাংলা অর্থ হলো হঠাৎ। সমার্থক শব্দ হিসেবে প্রথমটা লিখেছি অ্যাব্রুপ্টলি, দ্বিতীয়টি লিখেছি আনএক্সপেক্টেডলি। তারপরের শব্দটি লিখেছি দেখো ইনস্ট্যান্টলি, যার বাংলা অর্থ হলো তৎক্ষণাৎ বা হঠাৎ। সমার্থক শব্দ হিসেবে লিখেছি ইমিডিয়েটলি বা ডাইরেক্টলি। পরের শব্দটি লিখেছি দেখো ওন্ট, যার বাংলা অর্থ হলো আহত। সমার্থক শব্দ হিসেবে লিখেছি ইনজুর অথবা হার্ট। পরের শব্দটি লিখেছি কি কন্টিনিউ, যার বাংলা অর্থ হলো চলতে থাকা, টেক্সট অনুযায়ী। সমার্থক শব্দ হলো ক্যারি অন, পারসিস্ট। সর্বশেষ শব্দ যেটি লিখেছি এক্সপ্লয়েট, যার বাংলা অর্থ হলো শোষণ করা বা অত্যাচার করা হতে পারে। সমার্থক শব্দ হলো অপ্রেজ, দ্বিতীয়টি লিখেছি সাবজুগেট। শিক্ষার্থী বন্ধুরা, আমি পড়ে দিয়েছি, আশা করি তোমরা শুনেছ। তারপরও তোমাদের সমস্যা হলে, এখন তো আসলে শব্দ মোবাইলের ভিতরেই আছে, যে কোনো সময় উচ্চারণটা শুনে নিতে পারো। শব্দ লিখে প্রোনাউন্সে প্রেস করলে, চাপ দিলেই সঠিক উচ্চারণটা করে দিবে। আশা করব শব্দগুলো অবশ্যই সুন্দর করে শিখে নেবে। তাহলে এখন ইএফটি বইটা নাও, আমি ইএফটি একটু পড়বো, তোমরা একটু খেয়াল করো।
পড়ে একটু অনুবাদ করে দেই, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। May Day or International Workers' Day is observed on May 1st all over the world. Today, to commemorate the historical struggle and sacrifices of the working people to establish an 8-hour workday. 8 ঘন্টা কর্মদিবস প্রতিষ্ঠা করার জন্য শ্রমজীবী মানুষের ঐতিহাসিক সংগ্রাম ও ত্যাগকে স্মরণ করার জন্য বর্তমানে 1 মে সারা বিশ্বে মে দিবস বা আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসেবে পালন করা হয়। It is a public holiday in almost all the countries of the world. বিশ্বের প্রায় সব দেশেই এটি সরকারি ছুটির দিন। Since the Industrial Revolution in the 18th or 19th centuries in Europe and the US, the workers in mills and factories had been working a long shift, 14 or even more hours a day. 18 ও 19 শতকে শিল্প বিপ্লবের সময় থেকে ইউরোপ এবং আমেরিকার শ্রমিকরা কলকারখানায় দীর্ঘ সময় ধরে কাজ করছিল, দিনে 14 ঘন্টা বা তারও বেশি সময়। On May 1st in 1886, inspired by the trade unions, half of the workers of the Chronic Harvesting Machine Company in Chicago went on strike, demanding an 8-hour workday. 1886 সালের 1 মে ট্রেড ইউনিয়ন কর্তৃক উৎসাহিত হয়ে শিকাগোতে ম্যাকক্রমিক হারভেস্টিং মেশিন কোম্পানির অর্ধেক শ্রমিক 8 ঘন্টা কর্মদিবসের দাবিতে ধর্মঘটে গিয়েছিল। 2 days later, a workers' rally was held near the McCormick Harvesting Machine Company, and about 6,000 workers joined it. 2 দিন পর ম্যাকক্রমিক হারভেস্টিং মেশিন কোম্পানির কাছাকাছি একটি সমাবেশ হয়েছিল এবং প্রায় 6,000 শ্রমিক এটিতে যোগ দিয়েছিল। The rally was addressed by the labor leaders. শ্রমিক নেতাগণ সমাবেশে বক্তব্য দিয়েছিলেন। They urged the workers to stand together, to go on with their struggle and not to give in to their bosses. তারা শ্রমিকদেরকে সংগ্রাম চালিয়ে যাওয়ার জন্য ঐক্যবদ্ধ থাকার এবং তাদের মালিকদের নিকট আত্মসমর্পণ না করার আহ্বান জানিয়েছিলেন। At one point of the rally, some strikebreakers started leaving the meeting place. ঠিক এই সময়ে কিছু ধর্মঘট ভঙ্গকারী জনসভা স্থান ত্যাগ করতে শুরু করে। The strikers went down the street to bring them back. আন্দোলনকারীরা তাদেরকে ফিরিয়ে আনার জন্য রাজপথে যায়। Suddenly about 200 policemen attacked them with clubs and revolvers. হঠাৎ প্রায় 200 পুলিশ লাঠি ও রিভলভার দিয়ে তাদেরকে আক্রমণ করে। One striker was killed instantly. 5 or 6 others were seriously wounded and many others were badly injured. একজন আন্দোলনকারী তৎক্ষণাৎ মারা যায়, 5-6 জন মারাত্মকভাবে আহত এবং আরো অনেকেই গুরুতর আহত হয়েছিল। The events of May 1st
1886 are a reminder that workers will continue to be exploited until they stand up and speak out to gain better working conditions, better pay, and better lives. 1886 সালের পহেলা মের ঘটনাবলী স্মরণ করিয়ে দেয় যে শ্রমিকেরা শোষিত হতেই থাকবে যতদিন না তারা কাজের অধিকতর ভালো অবস্থা, অপেক্ষাকৃত ভালো বেতন ও উচ্চতর জীবন অর্জনের জন্য রুখে দাঁড়াবে। শিক্ষার্থী বন্ধুরা, আমি মেয়েদের সম্পর্কে যে প্যাসেজটি পড়েছি, অনুবাদ করেছি, তোমরা মনোযোগ দিয়ে শুনেছো আশা করি। আর যদি না শুনে থাকো তাহলে পরবর্তীতে আবার ইউটিউবে এটা দেখবে, শুনবে, শব্দগুলো মুখস্থ করবে এবং এখানে কিছু বইয়ের পরের পেজে দেখো কিছু কোশ্চেন দেওয়া আছে, কোশ্চেনগুলো লেখার চেষ্টা করবে প্যাসেজটি ভালো করে বুঝে, তাহলে প্যাসেজ সম্পর্কে কিন্তু ফুল ধারণা চলে আসবে তোমার। এবং পরবর্তীতে তুমি যখন পরীক্ষাতে এই প্যাসেজটি পাবে তাহলে তোমার কোনো সমস্যা হবে না এমসিকিউ লিখতে, সামারি লিখতে, অথবা তোমার শূন্যস্থান পূরণ করতে, অথবা কোশ্চেন আনসার লিখতে। সবকিছুই কিন্তু সহজভাবে লেখা যাবে। আবারও বলছি, শব্দগুলো অবশ্যই মুখস্থ করতে হবে, প্যাসেজটি বারবার পড়তে হবে। তাহলে আর সর্বশেষ যে কথা, বাসায় থাকতে হবে, বিভিন্ন ধরনের খেলাধুলা করতে হবে, বেশি মোবাইল দেখা যাবে না, মা বাবাকে সাহায্য করতে হবে, বিভিন্ন কাজে অংশ নিতে হবে, তাহলে স্বাস্থ্য ঠিক থাকবে। আজকে এ পর্যন্তই। See you again. Thank you.